সো আমি জাস্ট একটা কি নিছি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল থেকে নিছি। এখন আপনাকে যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিতে হবে ব্যাপারটা এরকমই না, আপনি এখান থেকে শেপও নিতে পারেন, হোয়াট এভার আপনি যে কোনো কিছু নিতে পারেন, এটাতে আমাদের কোনো ইস্যু নেই, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ইমেজটা নিয়ে আসতে হবে, এই ইমেজটা নিয়ে আসতে হবে। ইমেজটাকে আমি নিয়ে আসতেছি, আনলক করছি এবং এখান থেকে উপরে নিয়ে আসতেছি এটা। সো এইটার যদি আপনি অপাসিটি কমান তাহলে আপনি দেখতে পারবেন এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, কোথায় বসতেছে। সো আমরা একটু অ্যাডজাস্ট করব, ইমেজটাকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করব, ঠিক আছে। এখন এখানে কিন্তু ইমেজ কয়টা হয়েছিল, দুইটা হয়েছিল তাই না। আমাদের নাম থাকতে হবে কি, পিএস ম্যানিপুলেশন। সো আমরা এখানে কি করব, এটাকে মাস্ক করে দেবো, এখন ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক করতে গেলে আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি মেক ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে ইমেজটার ভিতরে চলে যাবে। এর অপাসিটি কমানো আছে, এই জন্য হালকা দেখা যাচ্ছে, আমি অপাসিটিটাকে 100% করে দিচ্ছি। সো আমার একটা কাজ শেষ। এখন আরেকটা কাজ আমাদের কি করতে হচ্ছে, যে এই লেয়ারটাকে আমরা একটা ডুপ্লিকেট করে বাইরের অংশটাতে নিয়ে আসবো। সো আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ওকে। এখন আমরা শুধুমাত্র রেল লাইনটাকে নিব, তাই না, রেল লাইনটাকে নিব। সো আমি এখান থেকে, আপনি যে কোনো একটা সিলেকশন টুল নিতে পারেন, বাট আমার যেহেতু এখানে কার্ভ দরকার নাই, সো আমার পলিগনাল লেসো টুলই খুব ভালো কাজ করবে। তো আমি এখান থেকে জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করার ট্রাই করতেছি, যতদূর করা যায় আর কি। আচ্ছা, একটু ডান দিকে সরে গেছিল। সো আমার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, শুধুমাত্র মাস্কিংয়ের অংশটাকে রেখে বাইরের অংশটাকে ফেলে দিতে হবে, তাই না। মাস্কিংয়ের অংশটাকে রেখে বাইরের অংশটাকে ফেলে দিতে হবে, খুব সহজেই। সো আমরা এটা করার জন্য জাস্ট আপনি এখান থেকে মাস্কিং করেও দিতে পারেন, আপনি মাস্কিং করে দিতে পারেন। তো দেখেন আমাদের বেসিক জিনিসটা রেডি, আমার বেসিক কাজটা রেডি হয়ে গেছে। এখন আমার কি করা দরকার, এখন একটু কালার ব্যালেন্স করা দরকার। সরি টু সে দ্যাট আমি কালার ব্যালেন্সের এখানে কোনো কিছু দেখাচ্ছি না, কারণ এখানে একটু ডার্ক দেখা যাচ্ছে যেহেতু। তবুও আপনারা একটা কাজ করতে পারেন, আমি কার ইমেজে জানি দেখাচ্ছিলাম, একটা ইমেজে, এই যে এইটাতে যদি খেয়াল করেন, এর ভিতরের ইমেজের যে কালারটা, সেই কালারটা কিন্তু ঠিকঠাক ছিল না। কেন ঠিক ছিল না, যে ভিতর থেকে একটু লাইট গ্লো করতেছিল, করবে, আর এখানে অর্ধেক কেটে গেছে অলরেডি। আরেকটা ইমেজ দেখছিলাম, এটা মোটামুটি ঠিকঠাক লাগতেছিল, এটা মোটামুটি ঠিকঠাক লাগতেছিল, কিন্তু এখানে একটা অরেঞ্জ টোন আছে, হ্যাঁ অরেঞ্জ টোন আছে, এটাকে জাস্ট কালার ডোজে দিয়ে দিলেই কিন্তু ভালো লাগতো হয়তো। আর এইটার পুরা কালার টোনটাই চেঞ্জ করে দিচ্ছেন উনি, একদম পুরা কালার টোনটাই, সমস্যা নাই এইটাতে, সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে আমরা এই জায়গায় আরেকটু কাজ করতে পারতাম, হ্যাঁ আরেকটু কাজ করতে পারতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্যাডো কেউ অ্যাপ্লাই করে নাই, আপনি মনে হয় একা অ্যাপ্লাই করছেন এই শ্যাডো, বাকি আর কেউ ট্রাই করে নাই এই শ্যাডোটা। তো যেহেতু আমরা শ্যাডোটাকে এই দিকে ফেলতেছি, তাহলে লাইটটা এই দিক থেকে আসা উচিত ছিল, তাই না, এই দিক থেকে। সো এটাকে আমরা আরেকটু হালকা ব্রাইট করতে পারতাম। সো আমার এমনিতে কিন্তু বেসিক কাজ শেষ হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে একটা এক্সপোজারের লেয়ার নিই। আপনি এক্সপোজার নিতে পারেন, ব্রাইটনেস নিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো আমি এখান থেকে হালকা করে একটু ব্রাইটনেসটাকে বাড়াচ্ছি। এখন ব্রাইটনেসটা বাড়াইলে পুরোটাতে বাড়বে, খুবই স্বাভাবিক, তাই না, পুরোটাতেই বাড়বে, খুবই স্বাভাবিক। সো আমি এখান থেকে ব্রাইটনেস বাড়াই দিচ্ছি। এখন বাড়াই দেওয়ার পর এই যে আমার মাস্কিং লেয়ার তৈরি হয়েছে, এটাকে আমি ইনভার্স করে দেবো। ইনভার্স করে দিলে কি হবে, এটাকে আমি ইনভার্স করে দিলাম, তাহলে এখানে ডার্ক পড়তেছে। শুধুমাত্র আমার যেখানে লাইট দরকার, আমি ব্রাশ টুল থেকে ওই জায়গাটাতে হোয়াইট কালার পেইন্ট করব, যতটুকু অংশতে আমার লাইট দরকার। সো এই যে আমি এই অংশটাতে লাইট দরকার, আমি এই অংশটাতে জাস্ট ইয়ে করতেছি। এখন আপনার যদি মনে হয় যে লাইটের আপনি কালার চেঞ্জ করবেন, ইটস ওকে, আপনি এখান থেকে আরেকটা লেয়ার নিতে পারেন, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের একটা লেয়ার নিয়ে কালারটাকে চেঞ্জ করে দেন। আপনি কোন কালারে নিতে চাচ্ছেন, ধরেন যে আমরা একটু এরকম অরেঞ্জ টোন রাখতে চাচ্ছি, এবং অরেঞ্জ টোনটা একটু এইভাবে রাখতে চাচ্ছি। সো এটাকেও তাহলে সেম অ্যাজ আমাদের করতে হবে। আচ্ছা, এই লেয়ারটাকে আমি উপরে যদি দেই, দেওয়ার পর যদি মাস্ক করে দেই, এর সাথে অটোমেটিক এর ভিতরে চলে যাবে আর কি, তাহলে আমাদের আলাদা করে কাজ করারও দরকার নাই। আমি কি বোঝাইতে পারছি, এখানে কয়টা লেয়ার নিছি আমরা দেখেন। প্রথমে ছিল আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, ওই লেয়ারটাকে আমরা একটু ডার্ক করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে আমি লাইট করছি,
ইয়ের কারণে। দেন আমরা ভিতরের অংশটাকে সিলেক্ট করছি, এই যে ভিতরের অংশ, যে অংশে আমরা ক্লিপিং মাস্ক করব, এটা আপনি শেপ দিয়েও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমি রেল লাইনের ইমেজটাকে নিয়ে আসছি, রেল লাইনের একটা ইমেজকে আমরা এই ইলিপসের সাথে কি করে দিছি, মাস্ক করে দিছি, আর বাকি একটা ইমেজকে আমরা এই উপরে ইউজ করছি। সো মাথায় রাখতে হবে এই দুইটা ইমেজের যেন পজিশন একসাথে থাকে, যদি না থাকে তাহলে এটাকে আবার আপনার পজিশন ঠিক করতে কিন্তু একটু প্যারা খাইতে পারেন। দেন আমরা একটা ব্রাইটনেসের লেয়ার নিচ্ছি, ব্রাইটনেসের লেয়ারটা নেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটাকে আমাদের লাইট করা, আমরা যদি চাই এই জায়গাটাকে আরও ব্রাইট করতে পারি। ভাই এখন গেটটা লাগাই যায়। সো আমরা যদি চাই এই জায়গাটাকে আরেকটু হালকা ব্রাইট করতে পারি, সো আপনি যাতে এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের লেয়ারে গিয়ে হালকা হয়তো আরেকটু ইয়ে করতেই পারেন। ওকে, সো এরপর আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনের লেয়ার নিছি, মোটামুটি আমরা খুব কম কয়েকটা লেয়ারে এটা কাজ করার চেষ্টা করছি, খুব বেশি লেয়ারের দরকার নাই। আরেকটা কাজ আছে, ওই বাচ্চাটাকে আমাদের ইয়ে করতে হবে, নিয়ে আসতে হবে, তাই না? তো আমি এটাকে অফ করে দিচ্ছি, ওই যে এটাকে আমি নিয়ে আসলাম। এখন এটাকে আমাদের আলাদা করতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য, বা আপনি যদি চান হালকা একটু কালার ব্যালেন্স করতে পারেন, এখানে হয়তো আমি কার্ভ ইউজ করব হালকা করে, খুব বেশি না, একটু স্কার্ভ ইউজ করব আমরা। আপনি যদি এটা না চান কোনো সমস্যা নাই, কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকারই নেই, যদি মনে হয় যে দরকার নাই বাদ, ঠিক আছে? এখন আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, তাই না? এটাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল ইউজ করতে পারি, আস্তে আস্তে এভাবে সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুল ইউজ করতে পারি। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সিলেক্ট, এখান থেকে যদি সাবজেক্টে ক্লিক করেন, হোপফুলি এখানে একটাই সাবজেক্ট সুন্দরভাবে সিলেক্ট করবে। কোনটা? হ্যাঁ, এটা সব ভার্সনই হয়, হ্যাঁ সব ভার্সনই হয়। আপনি সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে সাবজেক্ট দেখবেন, দেখেন খুব সুন্দরভাবেই সাবজেক্ট সিলেক্ট করছে। একটু ইস্যু আছে হাতের এখানে, এটাকে আমরা ফিক্স করতে পারবো। এখানে একটু হালকা ইস্যু আছে এবং জুতার এখানে হালকা ইস্যু আছে, এটাকে আমরা ফিক্স করতে পারবো। কীভাবে ফিক্স করব? সো আমি এখান থেকে লেসো টুল নিচ্ছি, নেওয়ার পর আমি এটাকে প্লাস করব, তাই না? সো প্লাস করার শর্টকাট কি? কন্ট্রোল অল্টার, বলতে থাকেন, যে কোনো একটা তো হবে, কন্ট্রোল অল্টার শিফট, এই তিনটার মধ্যে তো যে কোনো একটা হবে। শিফট আর অল্টার ধরলে মাইনাস হবে, অল্টার ধরলে মাইনাস হবে, শিফট ধরলে প্লাস হবে। আবার আপনি যদি মন চায় যে এভাবে আপনি অল্টার কন্ট্রোল শিফট না করবেন, তাহলে এটাকে একটা প্লাস, এইটাকে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক প্লাস হয়ে যাবে এই যে এখানে অংশটা। সো জাস্ট আমি এখান থেকে একটু সিলেক্ট করার ট্রাই করতেছি, দেখেন এই অংশটা ফিক্স। আমি একটু নিচে যদি যাই, এই অংশটাকে আমার মাইনাস করতে হবে, তাই না? সো আমি শর্টকাট দিয়ে ইউজ করতেছি, অল্টার প্রেস করে এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি। এই অংশটাকে কি করতে হবে আমার? প্লাস করতে হবে, তাই না? সো আবার শিফট ধরে আমি প্লাস করতেছি, ডান। সো এখন যদি এই যে এই অংশটাকে আমি ফিক্স করব, আবার আপনার যদি এরকম মনে হয় যে না ভাই আমার এটার থেকে আমরা একবারই পেন টুল দিয়ে করব, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। বাট আমার কন্ডিশন কী ছিল বলেন তো? আমাদের কন্ডিশন ছিল আমাদের পাথটাকে কিন্তু সেভ করে রাখতে হবে। সরি, আচ্ছা একটু এলোমেলো হয়ে গেছে এখানে, যাক সমস্যা নেই। সো এটাকে আমি অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি, দেন আবার প্লাস করে নিচ্ছি এই জায়গাটাকে। সো বেশি নিচের অংশ আমরা নিলাম না, থাক। কোথায়? এখানে, এখানে আচ্ছা সমস্যা নেই, এখানে আবার জুতার ফিতা আছে তো, তাহলে এইখান থেকে আমাদের ধরে মাইনাস করতে হবে, এই জায়গাটাকে ধরে মাইনাস করতে হবে। হ্যাঁ আসেন। সো আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি কি করব? জাস্ট কন্ট্রোল জে প্রেস করেন অথবা মাস্কিং লেয়ার প্রেস করেন, তো আমি কন্ট্রোল জে প্রেস করতেছি। সো নিচের লেয়ারটা অফ করলে আমরা একে আলাদা করতে পারছি। এখন আমাকে কি করতে হবে? পাথটাকে সেভ করতে হবে। পাথটাকে সেভ করার শর্টকাট কি? পাথটাকে সেভ করার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কোথায় যাব? মেক ওয়ার্ক পাথ। সো এখান থেকে আমি 0.5 রাখবো, তাহলে একটু কাছাকাছি হবে অ্যাঙ্গার পয়েন্টগুলো। দেন এই পাথটাকে সেভ করার জন্য আমি পাতে যাব, এটাকে আপনি একটা কিছু নাম দেন, দেন ইন্টার দিয়ে সেভ করে রাখেন এখানে, ঠিক আছে? সো লেয়ারে আসলে আমার কাজ শেষ। দেন এই পিএইচডিটাকেও কিন্তু আমার সেভ করতে হবে, এটা তো জানেনি, তাই না? সো আমার বেসিক কাজ শেষ। এটাকে আমি এখন স্মার্ট অবজেক্ট করতেছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এটাকে আমি এখান থেকে নিয়ে আসবো এই জায়গাটাতে। সো এখন আমরা এটাকে বসাবো,
এখানেই বসাবো, ঠিক আছে। ওকে, সো ধরেন আমরা ওখানেই ওকে বসাই দিলাম। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটু কাজ করতে পারতাম, এই জায়গাটাকে হালকা ডার্ক করতে পারতাম। হোপফুলি আমি কোনো লেয়ারই ডার্ক করি নাই, কারণ এটা ডার্ক হওয়ার কারণে। সো আমরা এই জায়গাটাকে আরেকটু ডার্ক করতে পারতাম এখান থেকে। ওকে, আচ্ছা আমরা পরে ওটাকে একটু ডার্ক করবো নি সবার শেষে। সো এখন আমার যে কাজটা করতে হবে, এই লেয়ারের একটা শ্যাডো বানাইতে হবে, তাই না? শ্যাডো বানানোর সহজ ওয়ে হচ্ছে পুরো ইমেজটাকে আমরা একটা কপি করে দেবো, ওই লেয়ারটাকে আমরা কপি করে দিব, ঠিক আছে। এই লেয়ারটাকেই আমি লেয়ারটার নাম লিখতেছি বয়, এবং এটাকে কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে দিলাম। নিচের যে লেয়ারটা আছে ওটাকে আমি কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম অন করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি ভার্টিক্যালি মুভ করে দেন, তাহলে এদিকে চলে আসবে, ঠিক আছে, এদিকে চলে আসবে। দেন আমাদের কাজ হচ্ছে এই লেয়ারটাকে আরেকটু কি টপ ভিউ নিয়ে আসা। টপ ভিউ নিয়ে আসা খুবই সহজ হয়েছে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করে দিবেন, পার্সপেক্টিভে যাবেন। দেন এখান থেকে জাস্ট এটাকে ধরে টান দিলেই দেখেন মোটামুটি টপ ভিউয়ে চলে আসছে, ঠিক আছে। আমরা এরকমই একটা কিছু চাচ্ছিলাম আর কি। মেবি শ্যাডোটা একটু বেশি বড় বড় লাগতেছে, দরকার নেই আমাদের এত বড়। আচ্ছা, এখন আমার কি কাজ হচ্ছে, এই কাজে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো এটার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল ধরে যদি আমি নিচের লেয়ারটাতে ক্লিক করি, এটা নাম দিচ্ছি আমি শ্যাডো, এবং কন্ট্রোল ধরে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এটা পুরো লেয়ারটাই সিলেক্ট হবে। আমি যদি এখানে গ্রেডিয়েন্টে যাই, দেখেন আমার গ্রেডিয়েন্ট কাজ করতেছে না কেন? স্মার্ট অবজেক্ট আছে এই জন্যই। তো আমাকে এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট রাস্টারাইজ করলেই দেখেন এখন গ্রেডিয়েন্ট কাজ করতেছে। সো আমি হালকা করে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, ঠিক আছে। এখন এখান থেকে এই লেয়ারটাকে আমি কি করব, মুড নিয়ে আসবো মাল্টিপ্লাইতে, ঠিক আছে। মাল্টিপ্লাই নিয়ে আসলেই যে সামনের যে হোয়াইটটা সেটা ব্লেন্ড হয়ে যাবে, মাল্টিপ্লাই। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট। এই লেয়ারটাকে আমরা এখন ফিল্টারে যাব, ব্লারে যাব, হালকা করে কি অ্যাপ্লাই করব, গসিয়ান ব্লার অ্যাপ্লাই করব, খুব বেশি না, হালকা, হ্যাঁ। দেন এটার অপাসিটিটাকে আমি আমার মতো করে ফিক্স করার চেষ্টা করব, সামথিং লাইক দ্যাট। সো আমাদের বেসিক কাজকর্ম কিন্তু শেষ, বেসিক কাজকর্ম একদম শেষ, ঠিক আছে। হয়তো আমরা একটু কালার ব্যালেন্স করতাম। কালার ব্যালেন্স করার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে হিউ স্যাচুরেশনের যে লেয়ার আমরা একটা নিছিলাম না, এটা কিন্তু একটা অরেঞ্জ কালার ছিল, তাই না? এই যে অরেঞ্জ কালার ছিল, আপনি যদি চান যে অরেঞ্জ কালারটা বাইরেও পড়ে আসুক, চলে আসুক, তো এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে একটু মানে এটাকে ক্লিপিং মাস্ক করা আছে, এটাকে আমি ক্লিপিং মাস্ক থেকে ইয়ে করে দিচ্ছি, রিলিজ করে দিচ্ছি, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, তাহলে দেখেন পুরো ইমেজটাতেই চলে আসছে। সো এখন আমি কি করতে পারি, জাস্ট কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে দিয়ে ব্রাশ নিয়ে আমার যে যে জায়গায় অরেঞ্জ কালার দরকার সেই জায়গায় আমি হালকা করে পেইন্ট করব। আমার এই জায়গায় অরেঞ্জ কালার দরকার, তো আমি এখান থেকে এই যে পেইন্ট করতেছি হালকা করে। আমার মনে করেন ফ্লো 50% 40% আছে। দেন আপনি চাইলে এই হালকা হালকা করে এই জায়গাগুলোতে পেইন্ট করতে পারেন, ঠিক আছে, যে আমার এই জায়গাটাতে যে যে জায়গায় আপনার কালারটা এখন দরকার হচ্ছে। ওকে, সো আমার আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে এই অংশটাকে একটু ডার্ক করা দরকার আস্তে আস্তে। তো এই জন্য আমি এখান থেকে লেভেলসে যাচ্ছি, পুরো ইমেজটার কালার আমি হালকা ডার্ক করতেছি, পুরো ইমেজটার কালার ডার্ক করতেছি। করার পর আমি এখান থেকে আবার কি করে দেবো, কন্ট্রোল আই করে দিয়ে আমি এখন ব্রাশ নিলাম, আমার যে যে জায়গায় এখন ডার্ক করা দরকার আমি জাস্ট হালকা হালকা করে পেইন্ট করে দিব। এই জায়গাটাকে আমি একটু ডার্ক করতে চাচ্ছিলাম। সো আমাদের বেসিক কাজ একদমই শেষ। কারো কোথাও কোনো কনফিউশন, কোনো কিছু আছে জানার আছে বলেন থাকলে। খুব বেশি কমপ্লেক্স মনে হয়েছে? হ্যাঁ, আচ্ছা আমার কি করতে চাচ্ছি এই জিনিসটা আমার ক্লিয়ার থাকা লাগবে প্রথমত, আর কোন লেয়ারে কোন কাজ হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার থাকলেই হবে, ঠিক আছে। দেখেন এখানে কয়টা লেয়ার আমরা ইউজ করছি, 3টা 5টা 7টা 9টা 10টা লেয়ার ইউজ করছি আমরা মাত্র, ঠিক আছে। ওই ভিডিওটাতে দেখছেন কতগুলো লেয়ার, অনেকগুলো লেয়ার ইউজ করছিল, তাই না? আরও অনেক কিছু ইউজ করছিল সো আমরা চাচ্ছিলাম, হ্যাঁ। তো আপনি আরেকটা কাজ করতে পারেন শেষে, আমি এটা বলছিলাম আপনাদের, এখান থেকে করার পর কি করবেন, কন্ট্রোল শিফট অল্টার ই, ঠিক আছে, এটা করবেন, অথবা এখান থেকে মার্জ ভিজিবল করলেও হবে। আচ্ছা, মার্জ ভিজিবল করলে সব চলে যাচ্ছে, আমরা চাচ্ছি নিচের লেয়ারগুলো সবগুলো থাকুক,
লেয়ার কিন্তু মাস থাকতে হবে, কন্ট্রোল শিফট অল্টার ই, তাহলে আমার একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। সো এইটাতে আমরা কি অ্যাপ্লাই করেছিলাম, ক্যামেরা র ফিল্টার, তাই না? সো এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। যদি আপনি স্মার্ট অবজেক্ট নাও করেন তাও সমস্যা নাই, কিন্তু স্মার্ট অবজেক্ট করার সুবিধা হচ্ছে পরবর্তীতে ওই ক্যামেরা র ফিল্টার আপনি মডিফাই করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে যাব ফিল্টার অ্যান্ড ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর আমি দুইটা কাজ করব এখানে, ঠিক আছে? আমরা খুব বেশি কোনো কিছুতে যাবই না, দুইটা কাজ করব এখানে। প্রথম হচ্ছে স্যাচুরেশনটা হালকা করে একটু বাড়াই দিব, স্যাচুরেশনটা আছে না, এটা একটু হালকা করে বাড়াই দিব, অ্যারাউন্ড +5, এর বেশি না, হ্যাঁ, এর ভিতরেই থাকার চেষ্টা করব, এর বেশি দিলে কিন্তু কালার খুবই বাজে লাগবে। সো অ্যারাউন্ড আমরা +5 এর কাছাকাছি কিছু একটা রাখার চেষ্টা করব। এবং এখান থেকে আরেকটা জিনিস আপনি করতে পারেন, এই ইমেজটার কালার টোন কোন দিকে যাচ্ছে, আমাদের কালার টোন যাচ্ছে এটা, এই ইমেজটার কালার টোন কোন দিকে যাচ্ছে দেখেন তো, এখানে আছে ডার্ক ইমেজ আছে, সাথে সাথে ডার্ক কালার আছে, সাথে সাথে এখানে একটা অরেঞ্জ আছে। সো আপনি যদি চান হালকা করে এটা বাড়ায় দিতে পারেন, এই যে ইয়েলো অংশটা হালকা করে বাড়ায় দিতে পারেন। আমরা আর কোনো কিছুই করব না, আর এখান থেকে কন্ট্রাস্টটা বাড়ায় দিব হালকা করে। সব কিছু আমরা 5 এর ভিতরেই রাখবো, খুব বেশি এর বেশি কিছু করেন না, দেখতে কিন্তু খুবই বকওয়াস লাগতে পারে। যেমন এখানে তাও আমার এখানে ইয়েটা অনেক বেশি লাগতেছে স্যাচুরেশনটা, সো স্যাচুরেশনটা আমরা আরেকটু হয়তো কমাবো, এত দরকার নেই আমাদের, ঠিক আছে? সো এখান থেকে ক্লারিটি বাড়াইতে পারেন, দরকার নাই, কোনো কিছুতেই আর যাওয়ার দরকার নাই, এই 3টা লেয়ার অ্যাপ্লাই করবেন। এখন আমি এটাকে যখন ওকে করব, করার পর এখন দেখেন এখানে একটা সমস্যা আছে, কিন্তু আপনাকে অ্যাসেসর বলবে যে আপনার এই লেয়ারগুলোকে অফ অন করে দেখান, যে এই লেয়ারটা আসলে কোনো না কোথাও ইমপ্লিমেন্ট হয়েছে। সো আমি এই লেয়ারটাকে যদি অফ করি তাহলে কোথাও কোনো চেঞ্জ হচ্ছে? কেন হচ্ছে না বলেন তো? এক্স্যাক্টলি, যখন আমাকে অ্যাসেসর বলবে যে ভাইয়া আপনি কোনো লেয়ারগুলোকে অফ অন করে একটু দেখান, তখন আপনি কি করবেন, প্রথমত এই লেয়ারটাকে আমাদের অফ করতে হবে। এই লেয়ারটাকে যখন আমি অফ করব, দেখেন পুরো লেয়ারটার উপরে কিন্তু ওটা ছিল। সো এখন আমি যে কোনো লেয়ারকে অফ করে অন করি, প্রত্যেকটা লেয়ারে আমি দেখতে পারবো কোথাও না কোথাও কোনো না কোনো কাজ আছে, ঠিক আছে? মাথায় রাখতে হবে এই বিষয়টা একটু। আর পরীক্ষার সময় একটু রিল্যাক্স, এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, খুবই সিম্পল জিনিসপত্র হবে, ঠিক আছে? আর অ্যাসেসররা হেল্পফুলি হয় নর্মালি। সো এটাতে আর কারো কোনো কোশ্চেন নাই না? ঠিক আছে, কোশ্চেন না থাকলে তো খুবই ভালো। আমরা আজকে চিন্তা করছিলাম এসেই আপনাদের এক্সামটা নিব প্রথমতই, তারপর আমরা কাজে যাব, কিন্তু আপনারা দেরিতে আসার কারণে আমাদের কাজে যেতে হয়েছে।